আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে বিশেষ করে বর্ষার সময়ে কিন্তু ড্রাগন ফলের প্রচুর চাহিদা হয় এবং ড্রাগন ফল দেওয়ার একটি উত্তম সময় হচ্ছে বর্ষাকাল। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু যে কয়টি ড্রাগন বাগান রয়েছে সেই সকল বাগানে ফলে ভরপুর রয়েছে। তো ভিউয়ার্স, মোটামুটি ড্রাগন বাগান যারা করেছেন তারা ড্রাগন ফল যাতে নষ্ট না হয় সেই জন্য একটি গুরুত্বপূর্ণ পন্থা অবলম্বন করেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটি ফলের মধ্যে মূলত যেগুলো পাকার জন্য পরিপূর্ণ এবং কি প্রস্তুত সেগুলোতে কিন্তু পলি দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন পশু পাখি রয়েছে, বিশেষ করে যারা ফল খেতে পছন্দ করে তারা কিন্তু এই ড্রাগন ফলগুলো নষ্ট করে ফেলে, বিশেষ করে টুকে বা অর্ধেক খায়। এই জন্যে কিন্তু এই ফলগুলো পরবর্তীতে বিক্রি করা যায় না। তো ভিউয়ার্স, এই জন্যে আপনারা যারা ড্রাগন বাগান করতে চাচ্ছেন বা করছেন তারা এই পলিথিন ব্যবহার করবেন। এই পলিথিনগুলো কিন্তু খুবই কম দাম এবং সস্তা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে মূলত 1 একর জমিতে ড্রাগন ফল চাষ করা হয়েছে। 1 একর সমান 100%। তো ভিউয়ার্স, এখানে 4 থেকে 5,000 চারা আপনি রোপণ করতে পারবেন, আরও কম রোপণ করতে পারবেন, সমস্যা নাই। কেননা ড্রাগন গাছ কিন্তু অতি দ্রুত বাড়ে। বিশেষ করে এগুলোতে ফল আসার আগে আপনাদের যেটা করতে হবে, এগুলোর ডালপালা ছেটে দিতে হবে। কেননা এগুলো অনেক ঝুপড়ি হয়ে যায়, আর ঝুপড়ি হলে কিন্তু ফল তোলা এবং যাতায়াত করা খুবই সমস্যা হবে। সেই জন্য আপনাদের এটা মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, আর ফল বেশি আনার জন্য বিশেষ করে আপনাদের একটি পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ড্রাগন গাছের যখন দেখবেন একটি ডালে 2 থেকে 3টি ফুল এসেছে বা ফল সেট হয়েছে, তখন সেখান থেকে আপনার একটি ফল রেখে বাকিগুলো ফেলে দিতে হবে। কেননা যখনই একটি ডালে একের অধিক ফল থাকে তখন কিন্তু ওই ফলটা বেশি বড় হয় না, ওটা ছোটো হয়, আর ছোটো আকৃতির ড্রাগনের চাহিদা কিন্তু খুবই কম। তো ভিউয়ার্স, বড় ড্রাগন বানাতে চাইলে বা বিশেষ করে একটি ড্রাগনের ওজন 6 থেকে 700 গ্রাম বানাতে চাইলে আপনাদের এই পন্থাটি অবলম্বন করতে হবে। আর যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করেন, বিশেষ করে বাড়ির আশেপাশে শখের বসে, তো তাদের আমি বলবো ফলন আনার জন্য আপনারা নিম্নে কিছু সারের ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এই সারগুলো যদি আপনারা ব্যবহার করেন, বিশেষ করে পরিমাণ মতো যে কয়টা গাছ আছে সেই কয়টা পরিমাণ মতো আপনারা সারগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছে সুস্থ সবল থাকবে এবং ফল দেওয়া শুরু করবে। আরেকটি আপনাদের জন্য বিশেষ বার্তা, সেটা হচ্ছে ড্রাগন ফলে কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে হয় না। কেননা এগুলোতে এমনিতেই ড্রাগন ফল আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দেয়, বিশেষ করে এগুলোর বর্ষার সিজনেই ফল দেয়। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল এসেছে। মোটামুটি এখান থেকে কিন্তু 3 থেকে 4 বার হারভেস্ট করা হয়েছে, যার কারণে ফল একটু কম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি ডালে মাত্র একটি ফলই রয়েছে। আমি আপনাদের আবারও বলছি, একটি ডালে একটি ফলের বেশি আপনারা রাখবেন না, এতে কিন্তু আপনাদের ফলগুলো ছোটো হবে তুলনামূলক। সেই জন্য আপনাদের একটি ডালে একটি ফলই রাখবেন, এতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে, ফলগুলো অনেক বড় হবে। তো ভিউয়ার্স, মোটামুটি আপনারা যারা ড্রাগন চাষ করেন, পরবর্তীতে আমি ড্রাগন চাষি ভাইদের সাথে একটি সাক্ষাৎকার নেব, ওনারা কিভাবে ড্রাগন চাষ করে আর কতদিন পরে এগুলোতে ফলন আসে। বিশেষ করে একটি ড্রাগন রোপণের থেকে শুরু করে 2-3 বছর পরে থেকে এটাতে ফলন আসা শুরু হয়। আপনারা ড্রাগন চাষ করে যদি ভাবেন যে এখান থেকে ফলন পাবো, তাহলে কিন্তু আপনাদের ধারণাটা পুরোপুরি ভুল, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর হয়েছে, আর খুঁটি কিভাবে গাড়তে হয় বা একটি খুঁটিতে কয়টি গাছ রোপণ করতে হয়, পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের ধারণা দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ, আর এগুলোতে প্রচুর পরিমাণে ড্রাগন এসেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স,
আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।